তদ্রুপ মুসা আলাইহিস সালাম তাইনো তার উম্মতর লাগি রহমত। তানে উম্মতর নাম হইল কারুন, তান সাসার গরর ভাই। কারুনের নাম শুনছেন নি আপনারা? কারুনটা চিনেন নি? ইন্টারন্যাশনাল কিফটা, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক কিফটা, তাল্লান কিফটা। আদম নবী থেকে লইয়া এই পর্যন্ত কেউ আইছিল না, কিয়ামত পর্যন্ত আইতা না। এত কিফটা আসিল, আল্লাহর রাস্তা দিতেও চাইতো, মানে ওজাত কিফটা, বিশাল দনর ভান্ডার আসিল তার। মুসা নবীর একবারে করিম, মুসা আলাইহিস সালাম তার কাছে দাওয়াত দিলা যে ও কারুন, তোমারে আল্লাহ বিশাল সম্পদ দিছে, তুমি এক কাম করবা, আল্লাহর বিধান হইল 1000 দিরহাম, 1 দিরহাম আল্লাহর রাস্তায় যাকাত দিবা। ইকানু নিয়া হে ক্যালকুলেটর মারিয়া নি আমার বাসায় কইয়া দাঁড়ি মারছে, মারিয়া দেখে তার যে দনর ভান্ডার যদি 1 দিরহাম করে দেতে বিশাল দন যাইব কি যাকাতের ভান্ডার। কইরে দেখরানি মুসা খান থেকে বিধান নাযিল করলা, আমার দন থেকে 1 দিরহাম করে দিলেই তাম 1000 দিরহাম, আর কত দিরহাম তান ফান্ডো যাইতো গিয়া। হে অস্বীকার হলো, মনে মনে কইরে ইতা তো ইতাম বলতাম, কারণ কিফটা তো ইন্টারন্যাশনাল কিফটা ইতো চান হয়তো মুসা নবীর বেজ্জত হইল। তাই আমার উপরে আমার দন দেখে তান জিদ লাগিছে। এখন আল্লাহর কাছে বিধান আনিয়া তাই ইয়ে করনা। হে বনি ইসরাইল তো জালিম জাতি, তারে দেবাই হই বাবা যায় খুব বেতালা মার্কা মারন। পৃথিবীর জমিনে সবচেয়ে বেজাল গোষ্ঠী, বেতালা মার্কা গোষ্ঠী হলো বনি ইসরাইল। আল্লাহ তারা সম্পর্কে কুরআনে বেশি আলোচনা করছে। ওলাদ বেতালা বহুত নবী হল তারা ধর্ম গোষ্ঠীত পাঠাইলা, এরপরে হেদায়েত প্রাপ্ত হইতো। এ আটি আটি খোয়া শুরু করছে যে রে মুসা আলাইহিস সালামে ধর্মর মাঝে নতুন এক ইয় জারি করছেন, যাকাত বলে দেওয়া লাগবো। তাইনটা আসলে তানিতে পালা উলা নাই, তা তাইন দাবি করতে এটা ঠিক নাই। ওটা হইয়া বাক্কা মানুষ তার মাইন্ডে নিছে কি। শেষ পর্যায়ে হে আপনার এক ফন্দি আটকাইলো যে তান্ডে বেজ্জত করতে হইলে একটা তান হইলে একটা তহমত তুলা লাগবে। বনি ইসরাইলের এক মহিলার কাছে গিয়া কইল গো তুমি এক কাম করবা, একটা সাক্ষী দিবা, খালি মিছা সাক্ষী বলে কিতাব বলে তুমি যত দিরহাম চাইবা সব দিব। ও মুসা যেদিন খুতবা দিবা বিম্বর দাঁড়াইয়া বনি ইসরাইলের সব থাকবা, ওই দিন টাইম যখন জিনার শাস্তি লইয়া আলোচনা করবা, তখন তুমি এক কাম করবা, তুমি খালি আমার লগে আইবা আর উঠিয়া একটা সাক্ষী দিবা যে আমি কইমু মুসা তোমার লগে অবৈধ জিনার অবৈধ সম্পর্ক আছিল, তুমি কিতা করিও জানোনি? ওই সময় খালি উঠিয়া কইও ওই আমার লগে সম্পর্ক আছে। নাউজুবিল্লাহ। খাল লগে চক্রান্ত করে হুজরানি কোন নবীর লগে করে, যে নবীর সরে আজরাইল দৌড়িয়া ভাগছে, তার গরম নবী মিছা সাক্ষী দিলাইও যে তোমার লগে অবৈধ সম্পর্ক আছে। আমরা দেশ আমরা মুসলমানের কাছে এটা স্বভাব আছে না, মাঝে মাঝে মিছা সাক্ষী দেই, মাতই না বাজাবো আছে না 1000 মিছা সাক্ষী বেটা রে কৌটাটা বিচার আছে 1000 টাকা দিমু বাস আসা, আর ইংরাজি বাজার থেকে তোমারে গাড়ি সিএনজি রিজার্ভ করে মৌলভীবাজার লইয়া যাইমু আর লইয়া আইমু, এরপরে মৌলভীবাজার আপনার দিল্লি রেস্টুরেন্ট বালা রেস্টুরেন্ট তোমারে খাওয়াইমু, সব বালা যেটা দি চাইবা ওটা দি খাইবা। আর খালি রেবা একখান কথা ও গালাত কইয়া কৌটো তুমি আমি যখন সাক্ষীর কথা কইব তুমি উঠিয়া কইও ওই ওলা নাউজুবিল্লাহ কই না গেলে ও বেটা চিন্তা করে 1000 ভাই কয় হাজার ভাই মাগনা যাইমু আবার ও লাগে না 1000 ও কইরা গাড়ি দেখলো ইয়া ললো আসিলি সার হইলে চা খাওয়াইলে হই যায় ইলো আছে ওই মাগনা যাইমু মাগনা আইমু মাঝে চুরা খাইলেই মু দুই কথা কইলেই মিনা আইলো গেল কিতা নাউজুবিল্লাহ কইতা লালি চা বাবু ও যে বেটা মিছা সাক্ষীটা দিল গিয়া এ কিতা করলো আপনার মনে করেন নি এ বাঁচি গেল না দুজকের গাঁটে দিয়ে যাওয়া শুরু করলো। মাতই না দেখি যাব দুজকে দিয়ে যান নানি তার ভিতরে আগুন ঢুকাইলো 1000 খাইলো না আগুন ঢুকাইলো। এই কারণে বিচারক মিছা সাক্ষীটা বড় অত্যন্ত মারাত্মক পর্যায়ের গুনাহ, কবিরা গুনাহ। আপনি মিথ্যা সাক্ষী দিলা, বিচারক গিয়া 2000 টাকা 1000 টাকা খাইয়া ঘুষ খাইয়া বিচার করলা, ও আমার হাজিরিন 1000 টাকা 2000 টাকার কারণে আপনি মিছা মাতিয়া তারে রায় হবায় ঘুরাইয়া দিলা, মনে করলা সীমিত লাভর, কিন্তু ও যে খাইলা আপনার বাচ্চারে খাওয়াইলা এটা হারাম খাইলা, আপনার বাচ্চারে হারাম খাওয়াইলা, এমন কি আপনি জাহান্নামের গালাত গেলা গিয়া নাউজুবিল্লাহ। ও চাচা ও দেখো ভাই
চা খাইলে আর ওগুন খালকি তো বিচার না তো যাইও বাসা আর ওগুনটা দিলাম আর কোনটা ইতাম পারি না আমি বড় বিপদে পড়ে গেছি তুমি রে আমারে জ্বালা বাসাইও তোমার তো মুখ আল্লাহ জোর দিছে রে আর ওগুন যে আমার ভাই ভাই আইনতর লাগি তুরা নিয়োগী ভাই বনির লাগি মাসু যে করটা নিয়োগী আর চা এক কাপ খাইল চাচা যেমনি 1000 নোট দেছ 2000 দেছ কইন বেটা মাতি যা খাইল দেখবে রায় কিলা তোর ভাই ঘুরায় ঠিক কইলাম না বেঠিক কইলাম রায় বাদে দেখা যায় আসল ঘুরে স্টক বিল হাজির লেকেরাম সাহাবীলে আযম মুসা আলাইহিস সালাম রে শরব দেওয়ার লাগিয়া কারুন পাড়া করলো এগু নষ্টা মহিলা রে অর্থের বিনিময়ে একদিন মুসা নবী জিনার শাস্তি সম্পর্কে আলোচনা করলো আমি তাফসীরের ঘটনা কইয়া এমন সময় হযরত মুসা পয়গম্বর কইলা যদি কেউ জিনা করে তাহলে শাস্তি হইল বেতরাঘাত করইব দুররা মারইব নির্বাসন দেওইব আল্লাহর বিধান আমি তোমরারে পৌঁছাইলাম কারণ আসিল গালাত কারণ হে সুযোগ তুকার কোন দিন খালি জিনার ওয়াজ করতা আর আমি সুযোগ মতো তান্ডে লইতাম হে আগে মহিলা ঘুরে যেমনে দেশে ঘটনাওয়ালা ঘটবো ও আলোচনা হইব ও ঘুরে আনছে আনি আলাদা রাখছে বনি ইসরাইল এরা সমবেত বিশাল সমাবেশ আল্লাহর নবী মুসা জিনার শাস্তি আলোচনা করার পরে খাড়াক করা দাঁড়াই গেছে কারণ মুসা নবী বলেন কারণ তুমি কিতা আখতাদের দাঁড়াইলে কেন না বক্তৃতার মাঝে আখতাকেও দাঁড়াইলে একটু ইও লাগবে না তুমি দাঁড়াইলে কেন কয় আমার তুরা কথা কিতা কয় তুরা আছে ও আল্লাহর নবী মুসা ও যে জিনার কথা কইলা শাস্তি আচ্ছা এই শাস্তিটা কিতা আপনি যদি করেন তে আপনারও কিতা ওলা দেবই নাউজুবিল্লাহ হইলা আর হেতো এমনে মারে ফেসবুরা জিনার শাস্তি উজে কইলা বেতরাঘাত এরপরে আপনার 80টা দুররা এরপরে নির্বাসন যদি আপনি করেন তে আপনারও নি না খালি আমরারে মুসা নবী কইলা আমি মুসাও যদি করি আমারও তোমরা শাস্তি দিবা সুবহানাল্লাহ আর নবী হল যেখান কইল খান তারা মানুন এরা সত্যবাদী হই আইছে এখন হে কইলে ও উঠে উঠিয়া কয় মুসা আপনার লগে তো মুখের অবৈধ সম্পর্ক আছে যেমনে কইছে এইখান বনি ইসরাইল তাই কই কারণ এটা কিতা মাতো তুমি বলে মাতি আর তো একবারে গ্যারান্টি পর্যন্ত প্রমাণ পর্যন্ত আমার কাছে আছে তারা তো সুযোগ পাইছে তান্ডে তো কোনো অনেক সময় সাতারো এখন তারা উঠিয়া কয় মুসা নবী আপনি অত বড় কাম করলা আর না লম্বা লম্বা ওয়াজ করলা আপনি কর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা রে ও বনি ইসরাইল আমি মুসা আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর দিনের দাওয়াতের উদ্দেশ্যে আইছি আমি চাই মানুষগুলোরে দিনের দিকে আনতাম আল্লাহর দিকে আনতাম বেহেশতের রাস্তার দিকে আনতাম আমি জিনার বিরুদ্ধে স্বেচ্ছার হইয়া বক্তৃতা প্রদান করলাম আর তোমরা আমারে আমি বলছি তোমরা বিশ্বাস করনি কারণ এখন মুসা নবী প্রমাণ আছে এখন বনি ইসরাইল ইতা তো বেতালা পাটি উঠিয়া কই কারণ তুমি যে প্রমাণ আছে কইরে প্রমাণ দেখাও সঙ্গে সঙ্গে বেটিগো আনছে আনিয়া খাড়া করছে ও কিতা কয় কয় ও ইতা এখন দেখরা নি খারবাই মুসা নবী ওটা করিলেন অত বড় ঘটনা ঘটাইলা বেটি কারণ তো তার আপন মানুষ নিজের মানুষ সাসার করো ভাই ও নিজেরকে তো আর মিছা মারতো না মারলে তো নিজেরকে মারে সা বল কই না কই না নি বেটা রে ওয়া ভাই কই রে ওয়া আমারে মারলে আমার নিজেরকে মারছে পরে আমারে বাসার কিন্তু নিজেরকে মরে গাতো দিল মাতইন না মারলে নিজেরকে মহিলা এগো খাড়া হইছে মুসা নবীর জজবা বাড়ি গেছে আল্লাহর নবী জলিল কদর পয়গম্বর মনের মধ্যে কইলা আইরা কারণে আমার লগতা করলনি মহিলাটা দাঁড়াইছে বনি ইসরাইলে হয় তোমার লগে সম্পর্ক আসেনি আল্লাহর নবী ডাক দেবেন রে মহিলা তোমার লগে কারণ অবৈধ সম্পর্ক আসিল আমি মুসা নবী জানতাম চাই মহিলা গো তুমি মিছা মাত্র না তোমার লগে আমার অবৈধ সম্পর্ক আসেনি আল্লাহর কসম আল্লাহর নবী যখন খালি ও কথা কইলা মহিলাটা হয়তো ওই আসিল রিল আল্লাহ ঘুরাইয়া দিলা তরতরাইয়া খাফা শুরু হয়ে গেছে ডাক দেখো ইয়া বনি ইসরাইল জানিয়া রাখো যে আল্লাহর নবী সত্য নবী তার লগে আমার অবৈধ সম্পর্ক নাই বরং কারণে আমার অর্থের বিনিময়ে তাই আমার অর্থ দিব দিরহাম দিব ও লোক দেখাইয়া সাক্ষী দেওয়ার লাগি আমার ও জায়গা টানছে আরো জুড়ে কই না সুবহানাল্লাহ
এখন তো যেমনি গান কইছে ওখলে উঠিয়া কইলে কারণ তুই কিতা করলে রে মুসা নবীর লগে কথা করতে আসলি তুই নিজর মানুষ এত তো লাগে যে দেখলা আল্লাহ অতটা বুঝাইবা যায় ইনো আইকে দিলেইলে ঠাটাওয়ালা লইলে আমার এখন দিছে আরেকটা ইজ্জত রক্ষা কর রাখে আমার নবীর ইজ্জত কে রক্ষা কর রাখ জুরে হই না কেন খে আল্লাহ আল্লাহ তো ডরাই না কিতাব আল্লাহ হইলে একটা জাড়া মারে শরীরে একটা জজবা পয়ে দই এখন তো বনি ইসরাইল এরা তো লাগ গেছে মুসা আলাইহিস সালামের রাগ উঠে গেছে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে বদুয়া করল ওদকা তান কো উমর এক উম্মত বদুয়া করল ডাক দিয়া কইলা আয় রাব্বি ও আমার প্রভু এই কারুনরে আমি অত বেশি স্নেহ মমতা করছি মাবুদ গো আজকে আমার নিজের মানুষ হইয়া আমার লগে এইরকম ব্যবহার দেখাইলো আমি আল্লাহ আমি মুসা তুমি আল্লাহর দরবারে প্রার্থনা করি আর মালিক কারুনরে আমি আর চকুর সামনে দেখতাম চাই না দয়া করি কারুনরেও জায়গা তুমি ধ্বংস করিয়া দিলা নবীর তো আল্লাহ ফিরাইবানি না ফিরাইতা না লা শাক্কা ফিহা দাওয়াতুন নাবিয়্যুন মুস্তাজাবাতুন নবীর দোয়া ডাইরেক্ট কবুল এরা মুস্তাজাবুদ দাওয়াত কোনো সন্দেহ নাই সন্দেহ আনলে আপনার ঈমান নাই দোয়া কবুল হয়ে গেছে আল্লাহ ডাক দিয়া কইল ও মুসা মুসা তুমি বদুয়া করছো কারুনের লাগি মুসা রে আমি আল্লাহ তোমারে জানাইয়া দেই মাটি আমার সৃষ্টি মাটিরে তুমি কইয়া যাও মাটিরে তুমি খাও মাটিয়ে যেখান কইবা মাটিয়ে তোমার কথা মানি লইব মাটিরে তোমার বাইদ্য বানাইলাম তাই মাটিরে ডাক দিয়া কই আগর ছুটে মাটি ও মাটি আমি মুসা তোমারে জানাইয়ার কারণ যে জায়গার মধ্যে দাঁড়ায় তুমি মাটি তারে গ্রাস করিলাও তুমি মাটিয়ে তারে খাইলাও মুসা নবী হইতে দেরি হে অন্য দাঁড়াইল অবস্থায় আসিল সঙ্গে সঙ্গে তলে দি যাওয়া শুরু হয়ে গেছে দূরে গোকা এখন তলে দি যার 8 ঘন্টা পর্যন্ত গিলি লাইছে এখন চিৎকার মারে কয় ও মুসা আমারে বাঁচাও বাঁচাও আর ইটা করতাম না দয়া করি দোয়া করি বাঁচাইলে আমারে দয়া করি বাঁচাও দয়া করি আমারে বাঁচাও মুসা নবীর দয়া আমায় না কারণ এবার যে মাটির মধ্যে অবস্থানরত আছিল মাটি আস্তে আস্তে নিচের দিকে তারে টানা শুরু করছে হাঁটু পর্যন্ত তারে গিলি লাইছে চিৎকার মারিয়া মারিয়া কয় ওগো আল্লাহর নবী আর ইটা করতাম না আমারে বাঁচাইলাও মুসা নবীর মনের ভিতরে দয়া আমায় না তার লাগি মায়া হামায় না এবার মুসা নবী কইল মাটি ও মাটি আল্লাহ বলে হুকুম করছেন তোমারে হুকুম করতাম আমি মুসা হুকুম করলাম তুমি তারে গ্রাস করো সঙ্গে সঙ্গে তার খমর পর্যন্ত তারে গ্রাস করি লাইছে কারণে হাও মাও করিয়া কাকুতে বিরতির সরে চিৎকার মারিয়া মারিয়া কয় ওগো আল্লাহর নবী মুসা আর ইতা করতাম না আর ইতা করতাম না আমারে বাঁচাইলা মুসা নবীর মায়া আমায় না দয়া আমায় না দোয়া করেন মাটি রে তুমি তারে গিল সঙ্গে সঙ্গে তার কোমর পর্যন্ত গিলল তার গলা পর্যন্ত গিলি লাইলো মাটি তারে খাওয়া শুরু করছে গ্রাস করা শুরু করছে ডাক দেওয়া কারণে ওগো আল্লাহর নবী আর বাস্তব না সবাই আছে জলদি করে আল্লাহর কাছে প্রার্থনা করো আমি কারণে তুমি বাঁচাইলাও নতুবা আমি ধ্বংস হয়ে যাইমু আল্লাহর নবী মুসার কোনো দয়া আমায় না এবার আরো গরম হইয়া দোয়া করেন মাটি রে ও মাটি আমি মুসা তোমারে জানাইয়া দিলাম তুমি কারণ এখন সঙ্গে সঙ্গে গ্রাস করো আল্লাহর নবী হইতে দেরি সঙ্গে সঙ্গে কারণ রে মাটিয়ে গিলি লাইছে অন্ত শেষ বনি ইসরাইল তা তো কইছি না আগে বেজাত উঠিয়া কইন ও মুসা নবী হলতা বুঝিয়া কিতা বলে কারণ রে আপনি দোয়া করি মাটি দিয়ে খাওয়াইছেন মারাই লাইছেন উদ্দেশ্য আপনার একটা ও দুগা তেড়া মারবে প্রশ্ন এমনি রাখেন উদ্দেশ্য আপনার কয়টা মাত্র কয়টা কার কথা বনি ইসরাইলের কথা তাই গেইলা কিতা কয় বুঝছি হলতা কারণের অত ধন সম্পদ যা কামাইছিল ইটা আপনি খাইতা করি তারে মাটির দোয়া করি মাটির তলে দিছি কিতা কর করতা সম্পদ খাইতা করি মারাই লাইছে মুসা আলাইহিস সালামের উপরে আরো গুসা আল্লাহর কাছে প্রার্থনা করি এখন মাবুদ ইটা আমার লগে
কি ব্যবহার দেওয়ার উন্ডায় নাকি তা কয় আমি বলে তার দল গাইতাম মাবুদ গো আমি মুসা তোমার কাছে প্রার্থনা করি কারুনের একটাও সম্পদ জমিনও রাখিও না তুমি মাটি দিয়ে দশাইয়া মারিলাও মাটির ভিতরে তুমি ঢুকাইলাও আল্লাহ নবী দোয়া করতে দেরি সঙ্গে সঙ্গে কারুনের সহায় সম্পত্তি যা আছে যত টাকা পয়সা দিরহাম যত অট্টালিকা যত কিছু আছে নবীজির দুয়ার বদৌলতে আমার আল্লাহ সব সম্পদগুলা তার মাটির লগে মিশাইয়া দিলাইলা উদ্দেশ্য হইল শেষ কথা দিবাস শেষ হইলেই আমার নবী রহমত মুসা নবী তার উম্মতের লাগি রহমত নবীজির বেলায় বলে একটা ঘটনা করছে আমার নবী আপনার নবী মুসা নবীর এক উম্মত চিৎকার মারছে ভিতরে মায়া ঢুকছে না আমার নবী যখন হিজরত করি মক্কা থেকে মদিনাত গেলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করেন আমি যখন নবীজির সফর সঙ্গী হয়ে গেলাম ওই সময় হেরা পর্বত হেরা গুহার গালাত গেছি সুরাকা ইবনে আব্দুল মালিক নামক এক কাফির হে আমরা দেখি লাইছি কারণ আবু জেহেল ঘোষণা করছে যদি মুহাম্মদ রেখে ধরিয়ে আনতে পারো 100টা উট পুরস্কার করই বিশাল অর্থ ইকানো লুবে মক্কার বড় বড় নওজোয়ান হল বড় বড় বীর হল তলোয়ার লাঙ্গা তলোয়ার লইয়া আল্লাহর নবীরে কুজানিত বারইছে চতুর্দিকে গুড়া লইয়া কেউ আর পান না সুরাকা ইবনে আব্দুল মালিকে দেখি লাইছি আবু বকরে ফরমাইন আমার ভিতরে ডর আছে কারণ এখন গিয়া কই দিব আল্লাহর নবীরে দরিয়া নিব গিয়া আমার নবীরে আবু জেহেল দরিয়া নিলে নবীজির অনেক ক্ষতি হই যাব আমার ভয় আইলো আমি নবীজিরে উদ্দেশ্য করি বললাম ইয়া রাসূলুল্লাহ ও দোকা সায়া লক্ষ্য করি দেখোকা সুরাকা ইবনে আব্দুল মালিক আমরারে দেখি লাইছে এখন তো আমরার উপায় হইতো না নবী গো এখন তো আবু জেহেলের কাছে গিয়া কই লইব আমরারে দরিয়া নিব কি আল্লাহর নবী ডাক দেয়া কইন আবু বকর তুমি ডরাইরা নি চিন্তা করিও না তুমি মনে করডা খালি তুমি আবু বকর আছো তুমি আবু বকর নাই তোমার লগে আমি দুই জাহানের কান্ডারি নবী আছি আর ইনো শেষ নাই আমরার লগে আমরা দুইজন আছি এমন কি আমরা স্বয়ং রব্বুল আলামিন আমরার লগে আছি তেমনি গান কইলা আবু বকরের ভিতরে একটু জজবা আইলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইয়া রাসূলুল্লাহ যদি দেখি লাইছে যদি কোনটা কইলা এমন সময় নবীজি দোয়া কইলি বদুয়া কইলি কইলা আল্লাহ সুরাকা ইবনে আব্দুল মালিক আমরারে দেখি লাইছে ও আমার আল্লাহ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই সুরাকা ইবনে আব্দুল মালিক রে ধ্বংস করিলাও সুরাকা ইবনে আব্দুল মালিক রে ধ্বংস করিলাও হইতে দেরি হে যে গুড়ার উপরে আসি এরা ইওর গুহার একটু ওদিকে এমন সময় গুড়া যে জমিনে যে জায়গাতে আসি নবীর দোয়া হই শেষ করতে দেরি দেখা যায় আপনার গুড়া এটা মাটির তলে যাইতে যাইতে তার পেট পর্যন্ত মাটির লয়ে লাগিছে সুবহানাল্লাহ কইনা খুব ইয়া আছিল তো চালাক আছিল উঠিয়া গো মন থেকে চিৎকার মারা শুরু করছে দেখছে যে নবী রাহমাতুল লিল আলামিন তারা জানতো কিন্তু মানতো না সুরাকা ইবনে আব্দুল মালিক ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আমি সুরাকা ইবনে আব্দুল মালিক বালা করে জানি আপনারা দেখার কারণে আল্লাহর কাছে আপনি বদুয়া করছেন এই কারণে মাটি আমার গুড়ারে গ্রাস করে লাইছে গুড়ার পেটর তলা পর্যন্ত মাটির লগে লাগি গেছে ওগো কামলিওয়ালা নবী আপনি তো রাহমাতুল লিল আলামিন ওগো নবী আমি এখন দরিয়া নিছি কিছু সময়ের ভিতরে আমি সুরাকা ইবনে আব্দুল মালিক আমারে মাটিয়ে গ্রাস করি নাইব আল্লাহর কাছে আপনি দয়া করে দোয়া করুকা কারণ আপনি তো রাহমাতুল লিল আলামিন আল্লাহ যেন আমার এই গজব থেকে বাঁচাইলা দেখুন না সুবহানাল্লাহ কাফিরে কইছে সঙ্গে সঙ্গে আমার নবীর তার প্রতি মায়া হইছে দয়া ডুবি গেছে আল্লাহ নবী দোয়া করিলেন এমন সময় হে কয় ওগো নবী আরেকটা কথা হইল আপনারা দেখি লাইছি আমি বুঝি লাইছি আপনারা দেখার কারণে আপনারা মনে করছেন আমি আবু জেহেলের কাছে কই লাইমু আসলে আমি কই দিলাম মনে এখন আমি বুঝি লাইছি যে আপনি বদুয়া করার কারণে আমারে মাটিয়ে গ্রাস করিলেন ওগো আল্লাহর হাবিব আপনার কাছে আমি আরজি পেশ করি আর আপনারা যে এই জায়গার মধ্যে আসুন আমি আবু জেহেলের কাছে কইতাম না বরং আমি ওনো দাঁড়াইতাম যদি কেউ খবরিয়া আয় আপনারা দেখা তাই তা আমি কইবু যে আল্লাহ নবী ইনো নাই মুহাম্মদ ইনো নাই আমি তার বিদায় করে দিমু গো নবী তবে আমার আপনার কাছে একটা আরজি দয়া করি আল্লাহর কাছে দোয়া করি আমারে বাঁচাইলো আল্লাহ নবী সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করেন রব্বুল আলামিন
দোয়া করছিলাম সুরাকা ইবনে আব্দুল মালিক রে ধ্বংস করার লাগি আজ তোমার বান্দা আমার কাছে ফরিয়াদ করি লাইছে বাঁচাইবার লাগি আমি রাহমাতুল লিল আলামিন ফরিয়াদ জানাই গো মাবুদ দয়া করি সুরাকা ইবনে আব্দুল মালিক রে তুমি বাঁচাইলা নবীর দোয়া হইতে শেষ গুড়া যে ফেট পর্যন্ত দাবি গেছে আল্লাহর হাবিবের দুয়ার পরে দেখা যায় গুড়াটা জমিনে উঠে গেছে আরো জোরে বললে সুবহানাল্লাহ এখন তো নবীজি এক উম্মত কাফির বিপদে পড়ছে নবী বদলা করছিল সঙ্গে সঙ্গে আল্লাহ নবী কইতে দেরি দোয়া করলেন মুসা নবী উম্মত বিপদে পড়ছে ভুলেটা কইলেন বিপদে পড়ছে কিন্তু দোয়া করছেন নি তার লাগি মায়া ঢুকছিল নি মায়া নাই নূহ নবী মায়া করছেন না বদুয়া কইলেন কিন্তু আমার নবী উম্মতের লাগি কোনোদিন বদুয়া করছেন না সুবহানাল্লাহ আর জোরে হোক সুবহানাল্লাহ এইখানে আমার নবীর রহমত হইল সব কম না বেশি বেশি এমনকি সুরাকা ইবনে আব্দুল মালিকের লাগি দোয়া করলা রে সুরাকা ইবনে আব্দুল মালিক আমি তোমারে গ্যারান্টি দিলাম তুমি পারস্য সম্রাট কিসরার হাতের আংটি আল্লাহ তোমার হাতের মধ্যে পরাইয়া দিবা সুবহানাল্লাহ স্থায়ী গ্যারান্টি দিলা হ্যাঁ তৃতীয় দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাবের সময় মুসলমান হয়ে গেলা সুরাকা ইবনে আব্দুল মালিক মুসলমান হওয়ার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা পারস্য বিজয় করলা বিজয় করার পরে আপনার পারস্য সম্রাটের হাতের আংটি পাইলা খুব মর্যাদা এটা আছে আংটি হওয়ার পরে টাইম খেউরে ডাক না দিয়া বলে ইয়া সুরাকা ইবনে আব্দুল মালিক কই তুমি তাড়াতাড়ি আও সুরাকা ইবনে আব্দুল মালিক আইলা ওরে সাহাবা একরামুল্লাহ খেউরে না দিয়া কইলা এই আংটিটা তোমার হাতে পরাইয়া দিয়া নবী দোয়া করছিল কত বছর আগে অনেক বছর আগে উমর ইবনে খাত্তাবের জামানার দোয়াটা ফলি গেল এখন প্রশ্ন হইল যে আমার নবী অন্যান্য নবী তার কওমের লাগি উম্মতের লাগি রহমত আমার নবী আমরার লাগি রহমত আমরা নবী রহমত হইল বেশি আমরা নবীর রহমতের ভাগীদার আমরা লাগি এখনো কান্দিরা মদিনা শরীফ রওজায়ে আতহার এখনো কান্দিরা কিয়ামত পর্যন্ত কান্দিবা আল্লাহর হাবিব আমরা লাগি এত মায়া উম্মতের লাগি এত দয়া এমন কি নবীজি ময়দানে মাহশর উম্মতি উম্মতি হইয়া কান্দিবা এখন যে উম্মতের লাগি এত মায়া আমরা নবী লাগি মায়া দেখাইতাম না দেখাইতাম না আপনারা মনে খেয়াল না দেখাইতাম নিরবতা দেখাইতানি আপনারা ফেরা ফেরা দেখাইতা আর তুলক কাছে দেখি আবার না তাকবীর দোকান নারে তাকবীর ইমানে বলে বলিয়া নয়া আরো জোরে ইমানে বলে বলিয়া নয়া নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ 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 নারে